জয় মা দুর্গা। নমস্কার বন্ধুরা, সকলকে শ্রীওম শর্টস ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম। ফিরে এলাম আপনার সামনে আরো একটি নতুন পর্ব নিয়ে। বন্ধুরা, আগামী 21শে আশ্বিন থেকে 25শে আশ্বিন পর্যন্ত দিনগুলি রয়েছে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে। আগামী পঞ্চমী থেকে দশমী পর্যন্ত এই কয়েকটি জিনিস আপনারা অবশ্যই বাড়িতে আনবেন। এতে মা দুর্গার আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন। বন্ধুরা, কি এই জিনিসগুলি জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর ভালো লাগলে লাইক এবং কমেন্ট সে জয় মা দুর্গা লিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করব ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। গত 2 অক্টোবর অর্থাৎ গত 15ই আশ্বিন ছিল মহালয়া এবং বিশাল বড় একটি অমাবস্যার যোগ এই দিনে ছিল। এই দিনটি নিশ্চয়ই আপনারা খুব ভালোভাবে পালন করেছেন। আর 7 দিন মাত্র অপেক্ষা দেবী দুর্গার পুজোর। সারা বছর আমরা দেবী দুর্গার পূজার জন্য অপেক্ষা করে থাকি। তাই বন্ধুরা, আগামী পঞ্চমী থেকে দশমী পর্যন্ত এই কয়েকটি জিনিস অবশ্যই আপনার বাড়িতে কিনে আনুন। এতে অত্যন্ত সৌভাগ্য লাভ করতে পারবেন আপনি। বন্ধুরা, আশ্বিন মাসে যে দুর্গাপুজোটি পালিত হয় এটি শারদীয়া অকাল বোধন দুর্গাপুজো। এই দুর্গাপুজো শ্রী রামচন্দ্র শুরু করেছিলেন এবং রাবণকে পরাজিত করতে পেরেছিলেন। এই যুদ্ধ করে মনে করা হয় অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এই ঘোর কলিযুগে এই দুর্গাপূজা পালন করলে। বন্ধুরা, কলিযুগে অশ্বমেধ যজ্ঞ যেহেতু নিষিদ্ধ, সেহেতু পুরাণে বর্ণিত রয়েছে যে যে দুর্গাপূজা করে সে কোটি কোটি অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করতে পারে। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই এই দুর্গাপূজা পালন করবেন এবং এই দুর্গাপূজা চলাকালীন এই কয়েকটি জিনিস অবশ্যই আপনার বাড়িতে নিয়ে আসবেন। এতে মা দুর্গার কৃপা আপনারা অবশ্যই লাভ করতে পারবেন। বন্ধুরা, মা দুর্গা হচ্ছেন সাহসিকতা, জয় এবং শক্তির প্রতীক। তাই বন্ধুরা, আমরা যদি মা দুর্গার পূজা আরাধনা করি এবং মা দুর্গাকে তুষ্ট করতে পারি তাহলে আমরা জয় লাভ করতে পারবো সহজেই এবং মা দুর্গার কৃপা আশীর্বাদ লাভ করতে পারবো সহজেই। তাই বন্ধুরা, এই কয়েকটি জিনিস অবশ্যই আপনার বাড়িতে এদিন আনবেন। বন্ধুরা, এরপর আমরা দেখে নেবো এই বিশেষ জিনিসগুলি কি কি। নম্বর 1 যে জিনিসের কথা বলবো বন্ধুরা, সেটি হচ্ছে হলুদ কিংবা গোলাপি বস্ত্র। বন্ধুরা, মা দুর্গার অতি প্রিয় একটি রং হলো এই হলুদ কিংবা গোলাপি। আপনারা যদি দুর্গাপূজা চলাকালীন একদিনও মাকে হলুদ কিংবা গোলাপি রঙের বস্ত্র কিনে এনে নিবেদন করতে পারেন পুরোহিতের দ্বারা, কিংবা আপনি চাইলে আপনার ঠাকুর ঘরে এনে কোনো দেবী মূর্তির সামনে নিবেদন করতে পারেন এই শাড়িটি। পরে গরিব দুঃখীদের এই শাড়িটি দান করবেন। এতে মা দুর্গার অত্যন্ত কৃপা আপনি সহজেই লাভ করতে পারবেন। নম্বর 2 যে জিনিসের কথা বলবো বন্ধুরা, সেটি হলো সোনা কিংবা রূপোর জিনিস। বন্ধুরা, আমরা জেনে থাকি সোনা এবং রূপা অত্যন্ত শুভ জিনিস। বিভিন্ন শুভ উৎসবে ধনতেরাসে আপনারা সোনা কিনে থাকবেন, তেমনি এই দিনেও আপনারা সোনা রূপা কিছু জিনিস কিনে আনবেন এবং মা দুর্গাকে নিবেদন করে সেটি নিজে পড়বেন। এতে শুভ ফল লাভ করতে পারবেন। নম্বর 3 যে জিনিসের কথা বলবো, শৃঙ্গার সামগ্রী। হ্যাঁ বন্ধুরা, মা দুর্গা শাড়িতে অত্যন্ত প্রিয় পছন্দ করেন। আপনারা যদি মাকে হলুদ কিংবা গোলাপি শাড়ির সঙ্গে আপনাদের সাজার বিভিন্ন জিনিসপত্র নতুন কিনে এনে মাকে নিবেদন করেন তা অত্যন্ত শুভ বিবেচিত হয়। বিভিন্ন শৃঙ্গার সামগ্রী, চিরুন, আয়না, সিঁদুর, আলতা ইত্যাদি সমস্ত কিছু শৃঙ্গার সামগ্রী 16 রকমের মাকে নিবেদন করলে অত্যন্ত ভাগ্যশালী আপনি হতে পারেন। নম্বর 3 যে জিনিসের কথা বলবো বন্ধুরা, এটি অত্যন্ত একটি শুভ জিনিস। বন্ধুরা, এই জিনিসটি হলো কড়ি। বন্ধুরা, কড়ি মা লক্ষ্মী এবং মা দুর্গা উভয়েরই অত্যন্ত প্রিয় একটি জিনিস। আমরা যদি দুর্গা পঞ্চমী থেকে দুর্গা দশমী পর্যন্ত একদিনের মধ্যে এটি কড়ি এনে সেটি মা দুর্গার পদস্পর্শ করিয়ে আপনার টাকার বাক্সে রাখতে পারেন এবং নিকট মন্দিরে সাধ্যমতো পুজো দিয়ে ওই ফুলটি যদি আপনারা ওই আপনার টাকার বাক্সে রাখতে পারেন তাহলে সারা বছর কিন্তু আপনার বাড়িতে টাকার বৃষ্টি হবে এবং আপনার বাড়িতে টাকার কোনোদিন অভাব হবে না। প্রচুর অর্থ আসতে শুরু করবে এবং প্রচুর পরিমাণে সম্পত্তি আর্থিক উন্নতি হবে। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই এদিন একটি কড়ি এনে মা দুর্গাকে নিবেদন করবেন এবং মা দুর্গার কৃপা আশীর্বাদ লাভ করবেন। নম্বর 4 যে জিনিসের কথা বলবো বন্ধুরা, এটি হচ্ছে মা দুর্গার শ্রীযন্ত্র বা বিশাযন্ত্রম। এটি মা দুর্গার অত্যন্ত প্রিয়। আপনারা যদি নবরাত্রি চলাকালীন নবরাত্রির প্রথম দিন এবং মহাসপ্তমী থেকে শুরু করে দশমী পর্যন্ত একদিন ওই শ্রীযন্ত্র এনে প্রতিদিন পূজা অর্চনা করতে পারেন তাহলে আপনারা অত্যন্ত ভাগ্যশালী এবং অত্যন্ত কৃপা লাভ করতে পারবেন দেবী দুর্গার। দেবী দুর্গার অত্যন্ত প্রিয় এই শ্রীযন্ত্র বা বিশাযন্ত্র কিন্তু আপনাদের একটি উঁচু স্থানে রেখে লাল কাপড় দিয়ে ঢেকে পূজা করতে হবে এবং খেয়াল রাখবেন ওই শ্রীযন্ত্র বা বিশাযন্ত্র যেন একটু উঁচু স্থানে থাকে এবং কারুর
পা না লাগে সেই যন্ত্রে, নয়তো মা দুর্গা অত্যন্ত ক্রোধিত হবেন আপনার উপর। এই বিষাযন্ত্র ভগবতী দেবীর অত্যন্ত প্রিয় বলে বিবেচিত হয়। তাই বন্ধুরা, আপনারা নবরাত্রি থেকে শুরু করে দশমী পর্যন্ত যে দিন হোক, একদিন হোক, এই বিষাযন্ত্র দেবীর ভগবতীর অবশ্যই বাড়িতে আনতে পারেন। এতে কৃপা লাভ হবে মা দুর্গার। এছাড়াও বন্ধুরা, আপনারা এই নবরাত্রি চলাকালীন যে কোনো শনি এবং মঙ্গলবারে হনুমানজির মূর্তি এনে স্থাপন করতে পারেন বাড়িতে। এটি করলে আপনি অত্যন্ত ভাগ্যশালী হবেন। এটি করলে হনুমানজির সাথে সাথে মা দুর্গা, মা লক্ষ্মী সহ শ্রীরাম ইত্যাদি সমস্ত দেবদেবী আপনার উপর প্রসন্ন হবেন। এবং শনিদেবের যদি কৃপা দৃষ্টি আপনার উপর না থাকে, যদি কুদৃষ্টি থাকে, তাও কিন্তু আপনার সংসার থেকে চিরবিদায় নেবে এবং শনিদেবও আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবেন। তাই বন্ধুরা, আপনারা কিন্তু এই নবরাত্রি চলাকালীন যে কোনো শনি এবং মঙ্গলবারে হনুমানজির পিতল কিংবা মাটির মূর্তি এনে পূজা অর্চনা করবেন এবং প্রাণ প্রতিষ্ঠা করে সাধ্যমতো নৈবেদ্য ফুল ফল দিয়ে হনুমানজির পূজা করবেন। হনুমানজিকে নীল অপরাজিতার মালা দিবেন এবং সাধ্যমতো নৈবেদ্য ফুল দিয়ে পূজা করবেন। সাথে দেবেন চামেলির তেল এবং কালো তিল। এতে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হবেন আপনার উপর। এছাড়াও নবরাত্রি চলাকালীন দেবী দুর্গা বিভিন্ন রূপে বিভিন্নভাবে পূজিত হন। তাই নবরাত্রি চলাকালীন দেবী দুর্গাকে প্রত্যহ নিত্য পূজা অর্চনা করবেন নানা রূপে। যেমন প্রথমার দিন শৈলপুত্রী, দ্বিতীয়ায় ব্রহ্মচারিণী, তৃতীয়ায় চন্দ্রঘণ্টা, চতুর্থীতে কুষ্মান্ডা, পঞ্চমীতে স্কন্দমাতা, ষষ্ঠীতে কাত্যায়নী, সপ্তমীতে কালরাত্রি, অষ্টমীতে মহাগৌরী এবং নবমীর দিন সিদ্ধিদাত্রী রূপে পূজা করবেন। এতে দেবী দুর্গার কৃপা লাভ করতে আপনারা সহজেই পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।